আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বন্ধুরা, দোস্ত, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। তো বন্ধুরা, আজকে যে আমলটি আপনাদের সামনে আমি শেয়ার করিতেছি, এইটা ওই ভাই বোনদের জন্য যারা এই লাইনে চিকিৎসা করেন, রুহানি লাইনে কবিরাজি করেন, তাদের জন্য এই আমলটি অনেক গুরুত্বপূর্ণ একটি আমল এবং আমার নিজের পরীক্ষিত আমল আপনাদের সামনে আমি শেয়ার করিতেছি। সেইটা আপনারা ব্যবহার করে রোগীর উপরে জিন, ভূত, জাদু, পরি এই ধরনের আসর রোগীর উপরে আপনি হাজির করতে পারবেন এবং আপনি কথাবার্তা বলতে পারবেন। এরপরে ওই রোগীর যে উপরে যে আসর আছে, জিন জাদু আছে, যে জিন্নাত থাকবে, সে কথা বলার পরে আপনি কিছু শর্ত গয়রা দিয়ে ওকে ছেড়ে দিবেন। তো আসল কথা হলো, এটা কোনো মানুষের উপরে যদি 5 বৎসরের উপরে কোনো জিন জাদুর আসর যদি হয় থাকে, তাহলে ওই মানুষের উপরে যে আসরটি আছে সেইটা তাবিজ দুয়ার মাধ্যমে এত সহজে এটা যাবে না। যতক্ষণ না পর্যন্ত ওই রোগীর উপরে জিন্নাত ভূত যেইটা আছে সেইটা হাজির না করে কথাবার্তা বলতে পারবেন, তখন আপনি এই ধরনের রোগীর চিকিৎসা করলে এটা শিফা হয়ে যাবে এবং ওই জিন্নাতি চলে যাবে। আর যতক্ষণ মধ্যে আপনি কথাবার্তা বলতে পারবেন না, হাজির করতে পারবেন না, ওই রুগীকে যতই চিকিৎসা আপনি করেন না কেন, তাবিজ দোয়া কবিরাজি করেন না কেন, রুগী ভালো হবে না। কিছুদিন ভালো থাকলে পরে আবার ওই রকম আবার হয়ে যাবে। তো আমি যে আজিমতটি আপনাদের সামনে শেয়ার করিতেছি, এইটা দিয়ে আপনি যত কঠিন, যত পুরানা জাদু জিন্নাত এই রোগীর উপরে হোক না কেন, গুপ্তভাবে হোক অথবা শরীরের সাথে হোক, রক্তের সাথে মিশিয়ে থাকা হোক অথবা দূর থেকে আসর দেয়, এরকম যে কোনো রোগীর উপরে যে কোনো ধরনের কুপ্রভাব, জিন ভূত প্রেত দেবী দেবতা জাদুর জিন্নাত সবগুলা আপনি হাজির করে কথাবার্তা বলতে পারবেন। তো এগুলা কথাবার্তা বলতে হলে সর্বপ্রথম যে আমিলে এই আমলটি করবেন কবিরাজে, আপনি কমপক্ষে আয়াতুল কুরসির অথবা যে কোনো একটি হিসারের শক্ত একটি আমল আপনার কাছে থাকতে হবে, যেটা আপনি জকাত দিয়েছেন, সিদ্ধ করেছেন, ওই ধরনের একটি আমলের আমিল হতে হবে। এরপরে ওই ধরনের জিন্নাত হাজির করার যদি আমল করেন, তাহলে আপনার কোনো ক্ষতি হবে না। আর যদি এই ধরনের হিসারের আমল না করে আপনি এই ধরনের আমল করেন, তাহলে আপনার ক্ষতি হবে, আপনার পরিবারের, আপনার বাচ্চাদের ক্ষতি হবে। এটা আপনি মাথাতে রাখবেন। তো আমি একবার আজিমতটি পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আকসামতু আলাইকুম ওয়া ইয়া মাশারাল জিন্নি ওয়াল আরওয়াহি ওয়াল শায়াতিন আহদুরু ওয়া ইয়া আসহাবি আল জিন্নি ওয়াল শায়াতিন ওয়াল আসহাব আল সিহরি আল ওয়াসওয়াসিল খান্নাস। এটা আসলে আরবি শব্দ, এটা বাংলাতে লিখতে একটু কঠিন হয়েছে, এরপরেও আমি লিখে দিচ্ছি আপনাদেরকে। আমি পড়ে শোনাচ্ছি, আপনারা এটা বলবেন। এটার আসলে সঠিক যে মিনিংটা হচ্ছে, এটা আপনার বাংলাতে উচ্চারণ হয় যেমন আকসামতু আলাইকুম ইয়া মাশারাল জিন্নি ওয়াল আরওয়াহি ওয়াশ শায়াতিনা আহদুরু ওয়া ইয়া আসহাবিল জিন্নি ওয়াশ শায়াতিনা ওয়া আসহাবিস সিহরি ওয়াল ওয়াসওয়াসিল খান্নাস। আসল সঠিক শব্দটি হলো এইভাবে উচ্চারণ করতে হয়। তো বাংলাতে লিখতে হলে তোরা এইভাবে সেইভাবে হয়ে যায়, এটা আসলে বাংলাতে লেখা অনেক কঠিন। তো আমি বাংলাতে যেইভাবে লিখে দিছি সেইভাবেই আপনারা পড়লে হবে, কোনো সমস্যা নাই। কারণ এইটা আমি আরবিতে পড়ার সময় আমি একসাথেই পড়ে নিয়েছি, আর বাংলাতে পড়ার সময় অনেক সময় মধ্যখানে আমি শ্বাস ছেড়েছি, এইভাবে পড়েছি। তো এইটা আপনি যে কোনো আরবি মাসের জুমাবার, যে কোনো আরবি মাসের জুমাবার বলতে বৃহস্পতিবার রাত্রে এশার নামাজের পরে আপনি নির্জন একটি কামরায় বসে আগরবাতি জ্বালিয়ে এবং আপনার শরীরের হিসার করবেন আয়াতুল কুরসি অথবা চারকুল দিয়ে, অথবা যেই হিসারটি আপনি সিদ্ধ করে রেখেছেন, জকাত দিয়ে রেখেছেন, সেইটা দিয়ে আপনি হিসার করবেন এবং আগরবাতি জ্বালাবেন। এবং ওই আজিমতটি আপনি আগে পিছে 11 বার করে দুরূদ শরীফ পড়বেন। আর মধ্যখানে ওই আমলটি আপনি 181 বার 181 বার আপনি পড়বেন। এইভাবে আপনি 11 দিন পর্যন্ত প্রতিদিন একই জায়গায় একই টাইমে আপনি পড়বেন। জকাতের নিয়তে পড়বেন যে আমি এই আমলটির জকাত দিচ্ছি, পরবর্তীতে আমি জিন্নাত হাজির করার জন্য রোগীর উপরে ব্যবহার করব, আমার কাজটি যেন হয়, এই নিয়তে আপনি এই আমলটি পড়বেন। 11 দিন পরে আপনি কিছু মিঠাই
বিস্কিট, কত কোনো একটি সিন্নি অথবা কোনো মিষ্টি জাতীয় জিনিস আপনি ছোটো ছোটো 15-20টি 10-12টি বাচ্চাদেরকে আপনি এটা সিন্নি হিসাবে ভাগ করে দিয়ে দিবেন, বাস এটার জাকাত আদায় হয়ে যাবে। যখন আপনি রুগীকে হাজিরাত করতে চাচ্ছেন, আপনি রুগীর উপরে জিন আনতে হাজির করতে চাচ্ছেন, উপস্থিত করতে চাচ্ছেন, তখন আপনি রুগীকে আপনার সামনে বসাবেন এবং রুগীর গলায় হাতে এই ধরনের কোনো যদি তাবিজ থাকে সেইটা আপনি প্রথমেই এটা খুলে নেবেন, এটা এটা আপনি প্রথমে সরাবেন। এরপরে আপনি ওই রুগীকে সামনে বসাবেন এবং রুগীর উপরে আয়াতুল কুরসি 4 কুল পরে আপনি ফু দিবেন। ফু দিয়ে আপনি ওই আজিমতটি পড়া শুরু করবেন, জুড়ে জুড়ে আপনি পড়া শুরু করবেন এবং ওই রুগীর উপরে ফু দিতে থাকবেন, জুড়ে জুড়ে পড়বেন যেন রুগীর কানে ওই আওয়াজটি যায় এবং ফু দিতে থাকবেন। দেখবেন আপনি 2 থেকে 3 মিনিটের ভিতরে এই জিন্নাত ওর উপরে হাজির হয়ে যাবে, অথবা যে আসর আছে ওর উপরে ওই আসরটি হাজির হয়ে যাবে, ঠিক আছে। আর যদি রুগীর মাথার উপরে হাত দিয়ে আপনি যদি এটা পড়া শুরু করেন আর এবং ফু দিতে থাকেন, তাহলে দেখবেন অতি দ্রুত জিন্নাত, জাদুর জিন্নাত হোক, জিন ভূত পুত প্রেত চড়িয়েল দেবী দেবতা পরি যে কোনো ধরনের হাওয়াই মখলুকের আসর হোক না কেন, সেটা অতি দ্রুত সাথে সাথে হাজির হয়ে যাবে এবং আপনার সাথে কথাবার্তা বলা শুরু করে দিবে। তো কথাবার্তা বলার সময় আপনি একটু শালীনতারভাবে কথা বলবেন, জিন্নাত হাজির হওয়ার পরে একটু রাগান্বিতভাবে কথা বলবে, গালিগালাজ করবে, এটা আপনার মুখের ভাষা দিয়ে ওকে কন্ট্রোল করবে, আপনি কোনো খারাপ ব্যবহার করবেন না। দেখবেন কিছু সময়ের ভিতরে ও শান্ত হয়ে যাবে, সুন্দর মতো কথা বলবে। কখনও জিন্নাতকে জ্বালাবেন না, আপনি জিন্নাতকে আপনি প্রথমে একটু বুঝাবেন, যদি বুঝ না মানে তাহলে আপনি একটু গরম হবেন, যদি গরম হয়ে না মানে তাহলে আরেকটু গরম হবেন। এইভাবে আপনি ইনশাআল্লাহ কিছু সময় কথাবার্তা বলার পরে ওই জিন্নাতি রুগী জিন্নাতের শরীরে যে জিন্নাত যে শরীরের উপরে আসর করেছে রুগীর উপরে, ইনশাআল্লাহ ও ছেড়ে যেতে বাধ্য হবে। এরপরে যখন আপনি ছেড়ে দিবেন তখন আপনি কোনো কসম নিয়ে নেবেন, কুরআন শরীফের কসম, সুলাইমান নবীর কসম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কসম আপনি নেবেন। যদি হিন্দু জিন্নাত হয়, কালী, শিব, রাওয়া, চিতন, হনুমান এই ধরনের কিছু কসম নেবেন যে এটার কসম করে বল তুই আর যেন এই রুগীর উপরে আসবে না, পরে ও চলে যাবে। ইনশাআল্লাহ রুগী সুস্থ হয়ে যাবে। এরপরে রুগীকে কিছু চিকিৎসা দিয়ে দিবেন, তাহলে চিকিৎসা ব্যবহার করলে ওর শরীরে যে আসর আছে ওটা কেটে যাবে, সুস্থ হয়ে যাবে। আল্লাহ হাফিজ।